রমজান সংযমের মাস, আত্মাশুদ্ধির মাস। কিন্তু প্রশ্ন হলো, এই পবিত্র মাস এলি কেন আমাদের বাজারে অস্বাভাবিক এক অস্থিরতা শুরু হয়? বিশ্বের অনেক মুসলিম দেশে রমজান মাস এলে নিত্য পণ্যের দাম কমানো হয়, তাও হয় বিশেষ ছাড়। কিন্তু আমাদের দেশের চিত্রটা ঠিক উল্টো। রহমতের এই মাসে সাধারণ মানুষের সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় বাজার সিন্ডিকেট। রোজা রাখার পর ইফতারে এক গ্লাস লেবুর শরবত বা কয়েকটি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এতটুকু স্বস্তিও আজ মধ্যবিত্তের নাগালের বাহিরে। আমাদের বর্তমান বাজার পরিস্থিতি একটু খেয়াল করলেই দেখা যায়, মাত্র কয়েক দিনের ব্যবধানে 20-30 টাকা লেবুর হালি এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বড় আকারের লেবু কোথাও কোথাও 200 টাকাও ছুঁয়েছে। ইফতারে অপরিহার্য উপাদান বেগুন, যা রোজার আগেও ছিল 50-60 টাকা, তা এখন 100 থেকে 150 টাকা কেজি। শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, সবকিছুর দামই যেন শতকের ঘরই পেরিয়েছে। চাহিদাকে পুঁজি করে ব্যবসায়ীদের এ প্রকাশ্য ডাকাতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, সরবরাহ কম নাকি উৎপাদন নেই? এর কোনোটাই পুরাপুরি সত্য নয়। আসল খেলাটা খেলে আড়তদাররা। কৃষকের কাছ থেকে খুবই কম দামে কিনে পাইকারি ও খুচরা বাজারে আড়তদাররা কৃত্রিম সংকট তৈরি করে, গুদামে মাল মজুত রেখে বাজারে বলে বেড়ায় সরবরাহ নেই, ফলস্বরূপ হু হু করে দাম বাড়ে। কিন্তু এটি কোনো প্রাকৃতিক নিয়ম নয়, এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত অপরাধ। এখানে যে শুধুমাত্র দোষ আড়তদারদের তেমন কিন্তু নয়, দোষ আপনার আমারও। কারণ আড়তদাররা যখনই পণ্যের দাম বাড়াতে শুরু করে তখনই আমরা বেশি পরিমাণে ভোগ করা শুরু করি, যার ফলস্বরূপ পণ্যের দাম হয়ে যায় আকাশচুম্বী। এখন এই জিম্মি দশা থেকে মুক্তির উপায় কি? প্রথমত, সরকারকে শুধু খুচরা বাজারে অভিযান চালালেই হবে না, পাইকারি বাজার ও সরবরাহ চেনের মূল হোতাদের ধরতে হবে। ভোক্তা অধিদপ্তর, সংরক্ষণ অধিদপ্তরকে আরও কঠোর হতে হবে এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত, সাধারণ জনগণ হিসাবে আমাদের দায়িত্ব আছে। রমজান সংযমের মাস, আমরা যদি প্যানিক বাইং বা প্রয়োজনে অতিরিক্ত কেনা বন্ধ করি, তবে বাজারের কৃত্রিম চাহিদা তৈরি হবে না। কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কিছুদিন সে পণ্যটি বর্জন করার মন মানসিকতা রাখতে হবে। সিন্ডিকেট ভাঙতে হলে আমাদের একজোট হতে হবে। রমজান আমাদের সংযম শেখায়, অথচ এই মাসেই কিছু মানুষের লোভের কোনো সীমা থাকে না। বাজার সিন্ডিকেট দমন কেবল সরকারের একার কাজ নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধই পারে এই অসাধু চক্রকে রুখে দিতে। আসুন রোজার প্রকৃত শিক্ষায় শিক্ষিত হই।